আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাপড়িস লাইফস্টাইলে। আমি পাপড়ি চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে একটু ঠান্ডা লেগেছে, গলার মধ্যে কেমন যেন খুসখুস করছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওইভাবে ভয়েস দিচ্ছি কারণ গত 3 দিন মনে হয় ভিডিও দেই না। তো এই কারণে গতকাল সন্ধ্যার সময় ভিডিও শুরু করেছিলাম, সারাদিন কোনো ভিডিও করিনি। তো এই যে আদা রসুন আমি কয়েকদিন আগে এটা শুকিয়ে রেখেছিলাম, সেটা আবার একটু গরম করে নিলাম কারণ 2 দিন আবার বক্সে থেকে একটু নরম হয়ে গিয়েছে, এই জন্য ওভেনে একটু হিট দিয়ে নিলাম, তাহলে আরও সুন্দর বেশি মচমচা হয়। তো এটা ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে এই যে আমি মশলা নিয়ে এসেছিলাম বাজার থেকে সকালে, তো সেই মশলাগুলো একটু রিফিল করে নিচ্ছিলাম। তো 2 দিন আগের আমার ফ্রোজেন আইটেমের অর্ডার যখন ছিল তখন সেগুলো রেডি করতে গিয়ে দেখলাম গোলমরিচ শেষ, মানে অল্প একটু ছিল। তো অল্প একটু দিয়েই আমার যে কয়েকটা আইটেম অর্ডার ছিল সেগুলো করেছিলাম। তো পরিমাণ মতো সেগুলোতে গোলমরিচ হয়নি। চিকেনের আইটেমগুলোতে গোলমরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। তো ভেবেছিলাম যে এই গোলমরিচগুলো বাড়তি যে কাজগুলো আছে সেগুলো আমি কালকে সেরে রাখবো, কিন্তু হয়ে ওঠেনি, কারেন্ট ছিল না। আমি একটু ভিডিও করার পরে কারেন্ট চলে গিয়েছিল। তো মশলাগুলো রিফিল করার পর এই যে কাঁচামরিচ এনেছিলাম কিছু, সেগুলো একটু মানে বুটে রাখছিলাম, মানে বোটাগুলো ফেলে রাখছিলাম। বোটা সহ কাঁচামরিচ রেখে দিলে দেখা যায় খুব তাড়াতাড়ি পচে যায়। বোটাগুলো ফেলে দিয়ে যদি বক্সে করে রাখি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কাঁচামরিচগুলো ভালো থাকে। তো আমি এই যে বোটাগুলো ফেলে দিলাম, দিয়ে এখন যে বক্সে করে রেখে দিব। এই সিজনে এই কাঁচামরিচগুলো কিন্তু পাওয়া যায়, আর এই কাঁচামরিচগুলো কিন্তু তেমন একটা ঝাল হয় না, কিন্তু খেতে অনেক মজা। তাই এই সিজনটা আমি কাঁচামরিচটাই কিনি। তো মরিচটা ওখানে বেছে রেখে তারপরে এই যে আমি একটু ব্রেড ক্রাম্ব করব, তো ব্রেডটা একটু ব্লেন্ডারে দিচ্ছিলাম। 1 প্যাকেট ব্রেডই আমি নিয়ে আসছিলাম কারণ দোকানে ছিল না, এই ব্রেডটা খুব বেশি পাওয়া যায় না। আর আমার ফ্রোজেন আইটেমগুলো মানে চিকেন রোলগুলো, নাগেটসগুলো এই ব্রেডটা দিয়েই মজা হয়, খুব একটা মিষ্টি হয় না। অন্য যে ব্রেড করগুলো আছে সেগুলোতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তো আমার কাছে অতটা ভালো লাগে না। তো আমি এই ব্রেডগুলো কিন্তু সবগুলো করিনি, মেয়ে বলল ও আবার একটু ডিম দিয়ে খাবে, তো ওকে 2 পিস দিয়েছিলাম আর আমি আবার 2 পিস সেঁকে নিয়ে আমিও চা দিয়ে খেয়েছিলাম সন্ধ্যার সময়। তো গতকালের সন্ধ্যার নাস্তা কিন্তু আমাদের মামির এটাই ছিল। আর এই যে ব্রেড ক্রাম্ব করা হয়েছে, মানে শুধু আমি ব্লেন্ডার করেছি, তারপরে চুলায় দিব আবার ওইটা। আর চুলায় চলে আসছিলাম এই ব্রেডগুলো ভেজে নিব। ব্রেড দেওয়ার আগে একটা ডিম পোস্ট করে নিলাম। একেবারে গ্যাস ছিল না, খুবই কম হিট ছিল। তো এই কড়াইটা দিলে কিন্তু অল্প হিটেই মোটামুটি সব কিছু করা যায়। তো এই কড়াইটা নেওয়ার কারণে কিন্তু আমি অনেকটাই বেঁচে গিয়েছিলাম, গ্যাস কম থাকা অবস্থাতেও কিন্তু আমি রান্না করে খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই তো ডিম পোস্ট হয়েছে, তারপরে আমি একটা একটা করে ব্রেডগুলো ভেজে নিচ্ছিলাম, মানে সেঁকে নিচ্ছিলাম, খুব একটা কড়া করে না, হালকা করে সেঁকে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে এসে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ব্রেড ওখানে রেডি করে ওটা দিয়ে নাস্তা করেছি, চা খেয়েছি, তারপরে এই যে আবারও কাজে যোগদান করেছি। তো আদা রসুনগুলো কিন্তু এখানে গুঁড়ো করে নিচ্ছিলাম। তো যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, এখানে আমার হাফ কেজি আদা রসুন ছিল। তো হাফ কেজি আদা রসুন শুকিয়ে গুঁড়ো করে সেটা কিন্তু আমার 250 গ্রাম হয়েছে, একেবারে ফুল অর্ধেক হয়েছে এটা। তো যখন আদা রসুনের সিজন তখন কিন্তু এইভাবে শুকিয়ে গুঁড়ো করে রাখলে কিন্তু অনেক উপকার। দেখা যায় যে যখন আদা রসুনের দাম বেড়ে যায় তখন কিন্তু এই গুঁড়ো দিয়ে কাজ চালানো যায়, আবার অনেক কিছু রেডি করতে মানে ফ্রোজেন আইটেম বলেন, নাস্তা বলেন, সেগুলোতে কিন্তু এই আদা রসুনের গুঁড়োগুলো দিলেই ভালো হয়। তো এইটা কিন্তু নিজের জন্য রেডি করছিলাম। তো করতে করতেই আবার একটু চিন্তা ভাবনা মাথার মধ্যে আসলো যে এটা নিয়েও কি আমি বিজনেস শুরু করব কিনা, করলে কেমন হয় আপনারা একটু জানাতে পারেন আমাকে কমেন্টে। তো যাই হোক, ওটা কিন্তু আমি ওই যে গুঁড়ো করে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। তারপর এই যে আমার কেকের অর্ডার ছিল, তো সেই কেক রেডি করতে চলে আসছি। আর এই যে এটা আমার আদা রসুনের গুঁড়োটা ঠান্ডা হয়েছে, তারপরে কিন্তু আমি কাঁচের জারে করে উঠিয়ে রাখছিলাম। তো এখানে একটা জারে আটেনি, আমি একটা জারে রেখেছি আর পরের একটা বক্সে করে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে আমার কয়েকদিন আগে দুধ নেওয়া ছিল, সেই দুধটা
মানে বয়ামে করে উঠিয়ে রাখি আমি সব সময়। বোতলে করে রাখলে আমার ওই ধোয়াটা ঝামেলা মনে হয়, তাই আমি বোতলে রাখি না, আমি বয়ামেই রেখে দিই সব সময়। বয়ামটা পরিষ্কার করার সুবিধা হয় এতে করে। তো দুধ কিন্তু ডিপে রাখার পর কিন্তু উপরের ননিটা কিন্তু অনেক জমে যায়, তো ওটা খুব ভালো করে আমি এই যে ডাবু যেটা বলে আঞ্চলিক ভাষায় বললাম, তো এই ডাবুটা দিয়েই কিন্তু আমি নেড়ে নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ননিগুলো। তারপরে একটা একটা করে সবগুলো জারে আমি ভরে নিচ্ছিলাম। তো 4টা জারের মধ্যে রেখেছি আর বাকিটা জাল করে নিয়েছিলাম খাওয়ার জন্য। এখন এই যে জারগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব, প্রয়োজন মতো একটা করে বের করে নিয়ে জাল করে করে খাবো। তো তারপরে আরও অনেকগুলো কাজ হয়েছিল, অন্ধকারে কারেন্ট ছিল না, এই জন্য ভিডিও করতে পারিনি, অফ ক্যামেরাতেই করতে হয়েছে। এরপরে এটা লাস্ট এই যে কেক যে অর্ডারগুলো ছিল সেগুলো একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। তো এগুলো কিন্তু আজকে ডেলিভারি হয়েছে, আজকে সবগুলো কিন্তু টাপ কেক ছিল আর জার কেক ছিল। তো এই কেকগুলো যখন আমি রেডি করছিলাম গতকাল, তখন কিন্তু খেলা চলছিল। তো আমার ঘরে টিভিটা নষ্ট, আমি এবার খেলা দেখতেই পারিনি। তো এই কেক রেডি করার সময় এতটা আমার মানে বাহিরে সবার একটা সাউন্ড আসতেছিল, সবাই এত এক্সাইটেড ছিল। তো আমার খুবই ইচ্ছা হচ্ছিল দেখার, কিন্তু পারছিলাম না। তো আমার মনে হচ্ছিল যে আমি কিভাবে কোথায় যাব, মনে করলাম পাশের রুমে যাই, কিন্তু অত রাত হয়ে গেছে কিভাবে যাব। আবার ফোন হাতে নিচ্ছিলাম যে আমার স্যার ম্যামদের একটু ফোন দেই, একটু খবর নেই। দৌড়ে দৌড়ে জানলার কাছে যাচ্ছিলাম সবাইকে দেখার জন্য। মানে এত উতলা হয়ে উঠেছিল মনটা আমার, কোনো কাজই করতে পারছিলাম না। মানে কেকের কাজগুলো একেবারেই ভালো হচ্ছিল না। মাত্র কয়েকটা কেক বানিয়েছি, কিন্তু অনেক টাইম লেগেছে আমার কালকে এই কেকগুলো বানাতে। তারপরে আমি জান্নাতুল ফেরদৌস আপুর কাছে মেসেজ দিলাম যে খেলার কি অবস্থা। আপু আমাকে জানালো খেলার খবরটা। তো যাই হোক, আমি আপুর কাছ থেকে খবরটা পেয়েছি, পেয়ে ভালো লাগছে। তো কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, নিয়ে এই যে সব যে বাসনগুলো বের হয়েছিল সেগুলো আবার রাত্রেই আমি ধুয়ে রেখেছিলাম। যদিও খুব একটা বাসন বেরোয়নি, কারণ টাপ কেকের অর্ডার ছিল, টাপ কেক করলে খুব একটা বাসন নোংরা হয় না। যদি বার্থডে কেক থাকে তাহলে কিন্তু একটু বাসন বেশি নোংরা হয়। তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো ভিডিওর কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন তাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আমার সাউন্ডটা অন্যরকম আসছে যেহেতু গলায় সমস্যা, সবাই একটু প্লিজ ইগনোর করবেন। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।